সুপ্রিয় শিক্ষার্থীরা, ঘিওর সরকারি কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সাথে আমি আছি নওরিন জাহান, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। আজকে চলো আমরা টিস্যু সিস্টেম নিয়ে আলোচনা করি। গত ক্লাসে আমরা টিস্যু নিয়ে আলোচনা করেছি। টিস্যু হচ্ছে, তোমরা জানো যে একগুচ্ছ কোষ, যাকে বাংলায় কলা বলা হয়। তো টিস্যুগুলো যখন একের পর এক সাজানো থাকে, সেটা বিভিন্ন রকমের টিস্যু আছে, যেমন সরল টিস্যু, জটিল টিস্যু এবং স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুর মধ্যেই মূলত জটিল টিস্যু, সরল টিস্যু এই ভাগগুলো আছে। তাছাড়া ভাজক টিস্যু বা মেরিস্টেমেটিক টিস্যু, যা গত ক্লাসে তোমরা জেনেছ। সেই টিস্যুগুলো গাছের বিভিন্ন অংশে কিভাবে সজ্জিত থাকে, সেটাই আজকে আমরা আলোচনা করব। আমাদের আলোচনার আজকের বিষয়বস্তু টিস্যু সিস্টেম। এখন গাছে যেই অঙ্গগুলো আছে সেগুলো তোমরা জানো, পাতা, কাণ্ড, মূল, এগুলো গাছের অঙ্গ। এবং এই অঙ্গগুলো কী দিয়ে গঠিত? একগুচ্ছ কোষ বা কলা, অর্থাৎ টিস্যু দিয়ে গঠিত। সেই কলা বা কোষগুলো অঙ্গে একটা সিস্টেমেটিক অর্ডারে সাজানো থাকে। এই সুবিন্যস্ত বিন্যাসটাকে, টিস্যুর এই বিন্যাসকে টিস্যুতন্ত্র বা টিস্যু সিস্টেম বা কলাতন্ত্র বলা হয়ে থাকে। আমরা এখন সেটাই দেখব যে এরা কীভাবে বিন্যস্ত থাকে। পাতা বলো, কাণ্ড বলো অথবা মূল বলো, সেখানে টিস্যুগুলো নির্দিষ্টভাবে সাজানো থাকবে, যেখানে যেমন করে প্রয়োজন, ঠিক তেমনভাবে। তো আমাদের এই টিস্যু সিস্টেম আলোচনায় আমরা সেটাই আজকে সুস্পষ্টভাবে দেখব। তোমাদেরকে এরপরে আরও একটি ভিডিওর মাধ্যমে গত ক্লাসের মতো আমি দেখাবো। তো মেইন কথা হচ্ছে এই কাণ্ড, পাতা এবং মূলের যে কলাতন্ত্র, সেই কলা কিভাবে সাজানো থাকে সেটা আমরা একটু সহজভাবে প্রাথমিক কিছু ধারণা এখানে নেই। পাতা, কাণ্ড বা মূল যেটাই বলো, একেবারে বাইরের দিকের অংশ আমরা যদি বৃত্তের মাধ্যমে এঁকে দেখাই, তাহলে একদম বৃত্তের বাইরে, কেন্দ্রের একেবারে বাইরের পরিধি যেটা, সেখানে হচ্ছে আবরণী কলা বা এপিডার্মাল টিস্যু সিস্টেম থাকবে। এর ভেতরের দিকে হাইপোডার্মিস থাকতে পারে, অর্থাৎ আরেক স্তর, সেটাও এপিডার্মাল টিস্যু সিস্টেমেরই মূলত একটা অংশ। এরও ভেতরে থাকবে এন্ডোডার্মিস বা অন্তঃত্বক। তার মানে ত্বকীয় বা এপিডার্মাল টিস্যু সিস্টেমে কিন্তু এপিডার্মিস, হাইপোডার্মিস এবং এন্ডোডার্মিস এই তিনটা অংশ নিয়ে গঠিত হবে। তো এটা এন্ডোডার্মিস, আর উপরে বাইরে যেটা থাকে সেটাকে বলা হয় এপিডার্মিস। এছাড়া গ্রাউন্ড টিস্যু থাকে হচ্ছে এপিডার্মাল টিস্যু সিস্টেমের একদম বাইরের যে এপিডার্মিস, সেখান থেকে সেন্টার পর্যন্ত এই পুরোটাকেই কিন্তু গ্রাউন্ড টিস্যু সিস্টেম বলে। আর গ্রাউন্ড টিস্যু সিস্টেমে শুধুমাত্র এপিডার্মাল টিস্যু আর এই রকম ভাজক কলাগুলো বাদে বাকি পুরোটাই গ্রাউন্ড টিস্যুর মধ্যে পড়ে। আমরা এই যে চিত্রের মধ্যে এঁকেছি, এটাকে বলা হচ্ছে ভাস্কুলার টিস্যু বা ক্যাম্বিয়াম বা ভাস্কুলার টিস্যু সিস্টেম। তো এই হচ্ছে বিন্যাসটা টিস্যু সিস্টেমে, বাইরে থেকে ভেতরের দিকে কিভাবে বিভিন্ন রকমের টিস্যু বিন্যস্ত থাকে, যে কোনো পাতা হোক, কাণ্ড হোক, মূল হোক। এপিডার্মাল টিস্যু সিস্টেমে আবার বিভিন্ন রকমের অঙ্গ জড়িত থাকে, যেমন মূলবোম, তারপরে হচ্ছে ট্রাইকোম। এগুলো এপিডার্মিসের বাইরের দিকে আউটগ্রোথ হিসাবে সাধারণত মেরিস্টেমেটিক টিস্যু দিয়েই গঠিত হয়ে থাকে, অর্থাৎ ভাজক কলা এপিডার্মিসে থাকে, যেটা গত ভিডিওটা যদি তোমরা দেখে থাকো সেখানে দেখেছ। এখন আমরা একটা পাতা দেখব। পাতা মূল এবং কাণ্ডের মতো নয়, পাতার গঠনটা একটু ভিন্ন রকমের হয়। এখানে আমরা পাতাটি আঁকছি। এই পাতার ক্ষেত্রে মিডরিব আছে মধ্যখানে, চারপাশে শিরা আঁকলাম। মিডরিব এবং শিরা, এর মধ্যেই কিন্তু ভাস্কুলার বান্ডেলটা থাকবে। ভাস্কুলার বান্ডেল, যেটাকে এখানে ক্যাম্বিয়াম হিসাবে লেখা হয়েছে। আসলে এই পাতাটা আছে কি না সেটা কিন্তু বাইরে থেকে চট করে দেখে আমরা বলতেও পারি না, কিন্তু এটা আমরা জানি যে থাকে। পাতার
বাইরের দিকে আর কোনো গ্রোথ আছে কি না, রুট হেয়ারের মতো লিফ হেয়ার আছে কি না, সেটাও আমরা জানি না। সেটা আমাদেরকে মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে হবে। তাছাড়া পাতার লিফ হেয়ার ছাড়াও আরও একটা জিনিস বাইরে থেকে দেখা যায়, সেটা হচ্ছে স্টোমাটা। এই স্টোমাটা পাতার উপরে থাকে, এটা আছে কি না সেটাও মাইক্রোস্কোপের নিচে দেখা যায়। তো এই সমস্ত কিছু বিস্তারিত আমরা কিন্তু জানতে পারবো একটা ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটি তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে এখানে টিস্যু সিস্টেম সম্পর্কেই বিস্তারিত জানবে। We classify tissues based on the types of cells present. On the basis of their structure and location, there are three types of tissue systems. 1. Epidermal tissue system. 2. Ground or fundamental tissue system. And 3. Vascular or conducting tissue system. See different types of tissue systems and their components in the above chart. 1. Epidermal tissue system. It forms the outermost covering of the whole plant body and consists of epidermal cells and stomata and the epidermal appendages, the trichomes and hairs. Epidermis. It is the outermost layer of the primary plant body and made up of elongated, compactly arranged cells, which form a continuous layer. Epidermis is usually single-layered. Epidermal cells are parenchymatous, with a small amount of cytoplasm lining the cell wall and a large vacuole. The outside of the epidermis is often covered with a wax-thick layer called the cuticle, which prevents the loss of water. Cuticle is absent in roots. Stomata. These are structures present in the epidermis of leaves. Stomata regulate the process of transpiration and gaseous exchange. Each stoma is composed of two bean-shaped cells, known as guard cells. In gases, the guard cells are dumbbell-shaped. The outer walls of guard cells, away from the stomal pore, are thin, and the inner walls, towards the stomatal pore, are highly thickened. The guard cells possess chloroplasts and regulate the opening and closing of stomata. Sometimes, a few epidermal cells in the vicinity of the guard cells become specialized in their shape and size and are known as subsidiary cells. The stomatal aperture, guard cells, and the surrounding subsidiary cells are together called stomatal apertures. Epidermal appendages. The cells of epidermis bear a number of hairs. The root hairs are unicellular elongations of the epidermal cells and help absorb water and minerals from the soil. On the stem, the epidermal hairs are called trichomes. The trichomes in the shoot systems are usually multicellular. They may be branched or unbranched and soft or stiff. They may even be secretory. The trichomes help in preventing water loss due to transpiration. এতক্ষণ যা আলোচনা করা হলো তার থেকে তোমাদের বাড়ির কাজ থাকবে ত্বকীয় টিস্যু তন্ত্রের বিস্তারিত বর্ণনা দাও। ধন্যবাদ।